রাস্তা সারাইয়ের জন্য টাকা স্যাংশন হয়, টাকা একবার না দুবার টাকা বরাদ্দ হয়েছে, তারপরেও রাস্তার হাল যে কে সেই চ্যাংড়াবান্ধার ঘটনা। দেখুন একবার অবস্থা, মেখলিগঞ্জের কেশব স্মৃতি থেকে চ্যাংড়াবান্ধার বাইপাস পর্যন্ত রাস্তা এরকমই, অথচ এই এলাকাতেই চ্যাংড়াবান্ধা পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বাড়ি। ভাবুন, এই যে টোটো যাচ্ছে একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে যাওয়া আসা করতে হচ্ছে। টাকা বরাদ্দ হয়েছে দুবার, তারপরেও রাস্তা হয়নি কেন? শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে শুভঙ্কর? হ্যাঁ অতনু, তোমাকে জানিয়ে রাখি, মেখলিগঞ্জের কেশব স্মৃতি সংঘ এই ক্লাব থেকে চ্যাংড়াবান্ধা বাইপাস পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি কিন্তু দীর্ঘদিন ধরেই বেহাল। রাস্তা সংস্কারের জন্য সরকারের তরফে দুবার টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু রাস্তা হয়নি। তার কারণটা হচ্ছে যে এই এলাকাতেই বাড়ি রয়েছে চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মৃত্যুঞ্জয় বাবুর, এবং এই যখন রাস্তা তৈরি হয়, প্রথমে রাস্তা যখন ছাড়া হয় সেই সময় এই যে প্রধান, তার একটা জায়গা, প্রাক্তন প্রধান, তার জায়গা রয়েছে এবং তিনি রাস্তা তৈরিতে বারবার বাধা দিয়েছেন বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে এখানে পাকা রাস্তা তৈরির একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু এই রাস্তাটা দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে, পাকা রাস্তা হলে সেই রাস্তাটি ভেঙে যাবে। এখানে পেভার্স ব্লকের রাস্তা দরকার, পেভার্স ব্লকের রাস্তা হলে আমার কোনো আপত্তি নেই। এবং তিনি এ বিষয়ে গোটা বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক পরেশ অধিকারীকেও জানিয়েছেন, এবং পরেশ অধিকারী যেটা জানিয়েছেন স্থানীয় বিধায়ক, যে দুবার টাকা বরাদ্দ হয়েছিল কিন্তু রাস্তাটি করা যায়নি। উনি যেহেতু এবারে রাজি হয়েছেন, বর্ষার পর সেই এলাকায় সেই রাস্তাটি পেভার্স ব্লক দিয়ে তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অতনু, ধন্যবাদ। পার্সোনাল জমিন, এখানে গিয়ে দেখা যায় কি ভারী গাড়ি ঢুকলেই অনেক সময় কমপ্লেন করে। আপনি কি পিচের রাস্তা চান না কাটা চান? কাটতে চাই না, কাটটা করলে করতে দিবেন। হ্যাঁ, করতে দেবো, পার্সোনাল রোড যেন থাকি যায়, মানে রোড মানে কাটা করে যায়, মানুন তো মানবো। পিস মানবেন না? না, পিস মানবো না, যেহেতু আমার 25 টনের গাড়ি ঢুকে বাড়িতে। তো বিগত দিনগুলিতে যে অর্থ বরাদ্দ হয় তখন আমরা পাকা রাস্তা করার জন্য আমরা চেষ্টা করেছিলাম। এখন আমরা চিন্তা ভাবনা করছি যে এই রাস্তাটা আবার যখন অ্যালটমেন্ট আসবে তখন এই রাস্তাটা দেওয়া হবে, যাতে পেভার ব্লকের রাস্তা করা হয়। মৃত্যুঞ্জয় সিংহ স্যারকে আমি বোঝাই যে ওই রাস্তা তো আর কোনোদিনই তার নিজস্ব বাড়ির রাস্তা হবে না, কারণ সেই রাস্তাটা হবে সরকারি রাস্তা। পূজার আগে অ্যালটমেন্ট আসবার পরেই আমরা এই রাস্তাটাও আবার এই বছরও আগের বারের মতন এবছরও আমরা ধরে দেবো।